নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সামনেই আসছে গণেশ চতুর্থী, আর আপনারা অনেকেই জানেন যে গণেশ চতুর্থীতে আমার বাড়িতে 5 দিন ব্যাপী গণু বাবার আরাধনা চলে। আর এই 5 দিন ধরে আমি আমার গণু বাবাকে অনেক রকম রান্নাবান্না করে খাওয়াই। মিষ্টি, নোনতা, টক, ঝাল সব রকম কিছুই আমি বাড়িতে বানাই। তাই আজকে আমি আমার নিজস্ব পদ্ধতিতে একটি মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা হয়তো ভাবছেন, গতকাল তো এই মতিচুরের লাড্ডু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তাহলে আজকে আবার কেন এটা দেখাচ্ছি। আসলে মতিচুরের লাড্ডু আর কাঁচা কলা দিয়েই তৈরি হবে আজকের এই সুস্বাদু মিষ্টিটি। আমি যেমন আমার গণ্যু বাবাকে এই মিষ্টিটা বানিয়ে খাওয়াবো, তাই ভাবলাম আপনারাও না হয় আপনাদের গণ্যু বাবাকে এই মিষ্টিটা বানিয়ে খাওয়াবেন। তাই জন্য রেসিপিটা আজকে শেয়ার করছি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। এখানে নিয়েছি আমি 250 গ্রাম পরিমাণে নর্মাল পনির। কোনো মালাই পনির বা ক্রিম পনিরের ব্যবহার করছি না। পনিরটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে পনিরের বদলে ছানার ব্যবহারও কিন্তু অবশ্যই করতে পারেন। পনিরটা গ্রেট করে নেওয়া হয়ে যাওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। যদি আপনারা ছানা দিয়ে করেন তাহলে ছানা কাটিয়ে নিয়ে ছানার জলটা ছড়িয়ে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবেন। তবে দোকানের কেনা ছানা দিয়েও আপনারা চাইলে করতে পারেন। পনিরটা মেখে নেওয়া হয়ে যাওয়ার পর দুভাগে ভাগ করে নেব। মোটামুটি 80-20 এইরকম ভাগে আমি ভাগ করে নিচ্ছি, মানে 80% আমি আলাদা করে রাখছি আর বাকি 20% আলাদা করে রাখলাম। 80% মাখা পনিরের মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে গুঁড়ো চিনি, আর তার সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এবারে এই 3টে উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেখে নেওয়া ছানাটা কড়াইয়ের মধ্যে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 5 মিনিট পাক দিয়ে নেব। যেহেতু আমরা এখানে গুঁড়ো চিনি আর গুঁড়ো দুধের ব্যবহার করেছি, তাই খুব বেশি পরিমাণে জল কিন্তু এই পনির বা ছানা থেকে বেরোবে না। যদি এখানে দানা চিনির ব্যবহার করতাম তাহলে আবার জল বেরোতে শুরু করতো। তাই দানা চিনির ব্যবহার না করে আপনারা চেষ্টা করবেন গুঁড়ো চিনির ব্যবহার করতে। 5 মিনিট পাক দিয়ে নেওয়ার পর এবারে এই ছানার মিশ্রণটা আমি নিয়ে নিলাম থালার মধ্যে। তারপরে আগে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এক্সট্রা মানে আলাদা যে 20% মাখা পনির বা ছানা রয়ে গেছে সেটার সাথে মিশিয়ে নিচ্ছি। দুটো ছানা একসাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে গোলাপ জল। গোলাপ জল দিলে কাঁচা গোল্লার একটা সুন্দর গন্ধ হয়, তাই জন্য এখানে আমি গোলাপ জলের ব্যবহার করলাম। আর কাঁচা গোল্লা তো অবশ্যই সাদা রঙের হয়, তাই জন্য এর মধ্যে কিন্তু আমি আর কেশর বা জাফরানের ব্যবহার করলাম না। গোলাপ জল দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এবারে এর থেকে ছোট ছোট করে আমি গোল গোল শেপ দিয়ে নেব কাঁচা গোল্লার মতন। যে পরিমাণে পনির আমি এর মধ্যে ব্যবহার করেছি তাতে আমার 12টা কাঁচা গোল্লা তৈরি হবে, আর একদম প্রমাণ সাইজের 12টা কাঁচা গোল্লা তৈরি হবে। আর গতকাল তো মতিচুরের লাড্ডু বানিয়ে রেখেছিলাম, তার থেকে নিয়ে নিয়েছি 3টে মতিচুরের লাড্ডু। কাঁচা গোল্লাটা হাত দিয়ে গোল করে পাক দিয়ে নেওয়ার পর মানে পাকিয়ে নেওয়ার পর তারপরে মাঝখানে গর্ত করে অল্প একটু মতিচুরের লাড্ডুর থেকে মতিচুরটা ভেঙে নিয়ে মাঝখানে ভরে দিলাম। তারপরে আবার গোল করে কাঁচা গোল্লার শেপ দিয়ে নিলাম। তৈরি হয়ে গেল কাঁচা গোল্লা এবং মতিচুর দিয়ে দারুণ সুস্বাদু লাড্ডু। আশা করি আমার আজকের এই কাঁচা মতিচুরের লাড্ডুর রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে বাড়িতে বানিয়ে গন্নুকে ভোগ হিসেবে নিবেদন করবেন। আমার মনে হয় আপনাদেরও যেমন ভালো লাগবে, গন্নুরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব এই ধরনের নতুন কোনো রেসিপি নিয়ে।
আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।